সকাল সকাল আজকে ইউনিভার্সিটিতে এসে মনটা ভালো হয়ে গেল। ভার্সিটির হচ্ছে ম্যাগাজিন বের হয়েছে, তো ম্যাগাজিনে হচ্ছে আমি যেদিন হচ্ছে ম্যাগাজিনের ফটোশ্যুট ছিল জানতামও না, হঠাৎ করে আসছি। তো সেন্সেই বলতেছে যে আমি ম্যাগাজিনের জন্য হচ্ছে সিলেক্ট হয়েছিলাম। এটা হচ্ছে গত বছরে 2026-এর জন্য আর কি, গত বছরের ছবি তুলেছিলাম। তো আজকে হচ্ছে হার্ড কপি পাইলাম, আলহামদুলিল্লাহ। তো এইটা ভেবে ভালো লাগতেছে যে ম্যাগাজিনে হচ্ছে আমার 2টা জায়গায় ছবি বের হয়েছে, তাও জাপানে। এটা হচ্ছে আমার জন্য হচ্ছে একদম নিজের কলম করে দিছে একটা। আর এইখানে হচ্ছে আমাদের একটা গ্রুপ পিক দিয়েছে আমার সাথে সবার। তো এখানে যারা আছে সবাই হচ্ছে 4th ইয়ার, আমার সিনিয়রদের জাপানিজে বলা হচ্ছে সেম্পাই। আমার সেম্পাইদের সাথে এখানে সবাই হচ্ছে 4th ইয়ারের, আমি একমাত্র 3rd ইয়ারের। এই যে সবার সাথে একটা গ্রুপ পিক বের হয়েছে ম্যাগাজিনে। অ্যান্ড হচ্ছে আমার কি শখ, কি পছন্দ, সেটা ছিল আমার ইন্টারভিউতে সেই দিন। তো সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার জন্য এখানে একটা কলম বের করছে, ঠিক আছে। তো এটা দেখে ভালো লাগতেছে সকাল সকাল, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার ইউনিভার্সিটি সহ জাপান সহ আরও 151টা ইউনিভার্সিটিতে হচ্ছে এই ম্যাগাজিনটা যাবে। তো সেখানে সব জায়গাতে আমার ছবিটা থাকবে। এই যে একটা হচ্ছে গ্রুপ পিকচার, আর একটা হচ্ছে আমার কি পছন্দ, আমার হবি, আমার শখ কি, সেটা সুমি হচ্ছে হবি জাপানিজে। তো সেটা আমি বলেছিলাম, তো সেটাই হচ্ছে জাপানিজে ওরা এখানে লিখেছে। আর আমার জন্য হচ্ছে একটা আলাদা কলম রেখেছে। অ্যান্ড এরা হচ্ছে সবাই আমার সেম্পাই। তো ভালো লাগলো। তো যাই হোক, আমি হচ্ছে 2026-27 সেশনের জন্য আবার সিলেক্টেড হয়েছি ম্যাগাজিনে। ওটার ফটোশ্যুট আমি গত 2 সপ্তাহ আগে করেছি। তো হয়তো 6-7 মাস পরে সেটার হার্ড কপি পাবো। এই তো ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে জাপানের মতো দেশে এসেও একটা ইউনিভার্সিটিতে পড়তে পারতেছি, আলহামদুলিল্লাহ। সেখানেও হচ্ছে ম্যাগাজিনে আমার ছবি বের হয়েছে। আমার এই ইউনিভার্সিটির ইতিহাসে নাকি কেউ কোনো দিন মানে কোনো বাংলাদেশি পড়ালেখা করে নাই, আমিই নাকি ফার্স্ট। তো যাই হোক, সবার মধ্য থেকে তারা আমাকে পছন্দ করেছে, এটা ভেবেই ভালো লাগছে। 2টা জায়গায় তারা সব, আমি এটা নিয়ে খুব বেশি সেরকম কি বলবো বদার না, এটা আমার কাছে খুব ভালো লাগছে এই পিকচারটা, বিকজ অফ এখানে আমার ব্যাচের কেউ নেই, ঠিক আছে। এখানে সবাই আমার সিনিয়র, আমার সেম্পাই। তো তাদের সাথে, আমাদের বাংলাদেশের সেম্পাইদের সাথে কথা বলতে হলে টিকিট কাটতে হয় ইউনিভার্সিটির, এতই ভাব থাকে। আর জাপানে সেই রকম না, ওরা অনেক ভালো, অনেক ভালো। এই দেশে কোনো র্যাগিং সিস্টেম নাই, কিচ্ছু নাই। ওরা অনেক আন্তরিক, ঠিক আছে, পড়ালেখার ক্ষেত্রে। তো আমার সেম্পাই, ওদের সাথে আমার কোনো ক্লাস নাই, বাট আমি একটা প্রজেক্টে ওদের সাথে আসি। নেক্সট ইনশাল্লাহ সেটাও শেয়ার করব সাকসেস হওয়ার পরে। আমি কোনো কিছুতে সাকসেস না হওয়ার আগ পর্যন্ত আমার কোনো কথা, পড়ালেখা, জব বিষয়ক কোনো কথা আমি শেয়ার করি না কখনোই কারোর সাথে, বিকজ অফ মানুষের নজর লেগে যায়। তো যাই হোক, আমি সেই কারণে খুব বেশি সাফারার একটা সময় ছিলাম। এখন এই জন্য আমি কোনো বিষয় শেয়ার করি না সাকসেস না হওয়া পর্যন্ত। তো যাই হোক, ওদের সাথে আমার আরেকটা প্রজেক্ট চলতেছে, ইনশাল্লাহ সেটাতে সাকসেস হবে, এই জন্যই বললাম। তো এই তো, ওদের সাথে কাজ করে আমার ভালো লাগে, বা পড়ালেখা করে ভালো লাগে। ওরা সেই রকম অনেক আন্তরিক, এই বিষয়টা আমার ভালো লাগে। আমাদের বাংলাদেশের সিনিয়রদের মতো না যে ইউনিভার্সিটিতে পড়তে হলে র্যাগিং সিস্টেম থাকবে, কথা বলতে হলে ভাবসাব। যা, আমি তো পড়ে আসছি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, আমি জানি। তো বিষয়গুলো আমি সচক্ষে দেখেছি। বা নিজের ব্যাচমেটরাও যখন ভালো সিজিপিএ গেইন করে তখন ওদের ভাবসাব অন্যরকম হয়ে যায়। তো যাই হোক, এসব বিষয় আমি বদল না। আমার পড়ালেখা আলহামদুলিল্লাহ শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি, আর কিছু নাই। তো যাই হোক, এইটুকুই, ভালো লাগছে তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আমার ভালো লাগাটাই আমি শেয়ার করি। আমি আমার পার্সোনাল অন্য কোনো বিষয় কখনো শেয়ার করি নাই বা করবো না, ঠিক আছে। কারণ সোশ্যাল মিডিয়াতে হচ্ছে মানুষ না জেনে, না শুনে, না বুঝে, না চিনে মানুষকে জাজ করে। তো সেটা আমি একদমই পছন্দ করি না। আমি নিজেও কাউকে জাজ করি না। তো আমাকেও সেভাবে কেউ ওপেনলি জাজ করবে, সেটাও আমি পার্সোনালি পছন্দ করি না। তো এই জন্যই হচ্ছে
যতটুকু প্রয়োজন বোধ করি ততটুকুই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, এইটুকুই।